আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যেটা অক্টোবর মাস থেকে বাস্তবায়িত হবে। অক্টোবর মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 এবং 3000 টাকা করে ঢুকবে। সেটা হচ্ছে যুবশক্তি প্রকল্প। সবার প্রথমে আমরা জানবো যে এই যুবশক্তি প্রকল্পের সুবিধা কারা পাবেন। এই যুবশক্তি প্রকল্পের সুবিধা যারা মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, গ্র্যাজুয়েট আছেন, আপনারা কিন্তু পাবেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যারা করেছেন আপনাদের মাসিক 2000 টাকা, এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন আপনাদের মাসিক 3000 টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের আবেদন করার জন্য আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, 21 থেকে 40 বছর বয়স হতে হবে, এবং আপনি যে ভারতীয় সেগুলোর প্রমাণ কিন্তু অবশ্যই লাগবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার জন্য। আধার কার্ড, ভোটার কার্ড, এবং 26 সালের ভোটার লিস্টে অবশ্যই আপনার নাম থাকতে হবে। এসআইআরে ভোটার লিস্ট থেকে নাম বাতিল হলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না, এবং আপনি কোনো সরকারি বা কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত থাকলেও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। ইতিমধ্যে আপনারা এগুলো জানেন। আর এখানে কিন্তু অবশ্যই আপনার মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে পাস করে থাকলে, এবং গ্র্যাজুয়েশন হলে কিন্তু সেটারও সার্টিফিকেট লাগবে, কারণ যেহেতু এটা ক্লাসের ভিত্তিতে বা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে টাকা দেওয়া হয়। নিচু লেভেলে যারা রয়েছে তাদের দেওয়া হবে 2000, এবং যারা একটু উঁচু লেভেলে রয়েছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, আপনাদের দেওয়া হবে 3000 টাকা। তো এই প্রকল্পের এগুলোই হচ্ছে শর্ত। তো কথা হচ্ছে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, এটা নিয়ে আপনারা অনেকেই জানতে চান। তো আপনারা তো ইতিমধ্যে জানেন যে অক্টোবর থেকে প্রকল্পের টাকা দেওয়া হবে। তো তার আগে আবেদন কিভাবে হবে, কবে থেকে হবে? তো এই প্রকল্পের আবেদন কিন্তু এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এটা পুরোপুরি অনলাইনই হবে। অন্নপূর্ণা যোজনার যেমন অনলাইনে আবেদন প্রক্রিয়া এই মুহূর্তে চলছে, সেই রকমই কিন্তু অফলাইনেই কিন্তু হতেও পারে এই যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়াটা, কিন্তু সবথেকে সম্ভাবনা আছে আপনাদের কিন্তু এই যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া কিন্তু অনলাইনেই হবে। যুবশক্তির যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তবে সেই অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত কোনো অ্যাক্টিভ লিঙ্ক বা কোনো কিছু আপডেট আসেনি, আগের মতোই আছে। তবে যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে সেখানে কিন্তু আপডেট চলে আসবে, কীভাবে আবেদন করতে হবে না করতে হবে সম্পূর্ণ গাইডলাইন কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো কথা হচ্ছে যুবশক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়াটা তাহলে কবে থেকে শুরু হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজকে 7 জুলাই দাঁড়িয়ে যে তথ্য বা আপডেটসগুলো পাওয়া যাচ্ছে, এই মুহূর্তে আমরা যে ভিডিওটা বানাচ্ছি এখনও পর্যন্ত আপডেট পাওয়া যেটা গেছে, আপনাদের কিন্তু এই যুবশক্তি প্রকল্পের যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু 22 জুলাই থেকে শুরু হচ্ছে। 22 জুলাই থেকে আবেদন শুরু হবে, এবং আবেদন করার পরে ধীরে ধীরে সেগুলো ভেরিফিকেশন হবে, অ্যাপ্রুভাল দেওয়া হবে। তারপরে কিন্তু আপনাদের অক্টোবর মাস থেকে যুবশক্তি প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়ার কাজ শুরু হবে। তো এটা এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট। যারা যুবশক্তি প্রকল্পের আপডেটের অপেক্ষায় রয়েছেন কবে থেকে আবেদন শুরু হবে, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী যুবশক্তি প্রকল্পে আবেদন চালু হচ্ছে 22 জুলাই থেকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আপডেট। এই রকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই ডিজিটাল এক্সপ্রেস ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবেন, যেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবং অবশ্যই তো এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আমরা যখনই কোনো ভিডিও বা তথ্য দেব সেই ভিডিও বা আপডেটসগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।